স্বপ্না সরকার রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার। সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি এক সহজ পদ্ধতিতে এঁচোড়ের তরকারি রান্না করেছি এবং তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটি আমি করেছি। কাঁচা এঁচোড় মাঝখান থেকে দুইভাবে কেটে নিয়ে কুকারে সেদ্ধ করে ওপরের খোসা ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে কেটে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সামান্য গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ দই দিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর একটি কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেলে একদিকে ওটা ঢেকে রেখে দিলাম। অন্যদিকে একটি কড়াই বসিয়ে তাতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নরম হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ঢেকে দিলাম এবং পেঁয়াজ নরম হয়ে গেলে তাতে সর্ষের তেল 4 চামচের মতো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আদা রসুন শুকনো লঙ্কা বাটা 2 চামচের মতন এখানে দিয়ে দিলাম। এবার শুকনো মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতন আবার একটু লবণ দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবারে এই মশলার মধ্যে কিচেন কিং মশলা 1 চামচের মতো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। এই মশলা ভালো করে সেদ্ধ করার জন্য আবার সামান্য একটু উপর থেকে জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে দিলাম যাতে মশলা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে দেখে নিলাম মশলা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে এসেছে। আবার সামান্য একটু আমি নাড়াচাড়া করে নিলাম। মশলা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে মশলার সাথে সেদ্ধ করে রাখা এঁচোড়ের সাথে সামান্য একটু আমি আলু দিয়েছি। এবার আলু আপনাদের কাছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে সমস্ত মশলার সাথে এঁচোড় সেদ্ধ করা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার মশলার সাথে এগুলো বেশ ভালো করে আমি কষিয়ে নেব। মশলার সাথে 1 মিনিটের মতো এটা কষিয়ে নিতে হবে। সামান্য একটু আবার আমি লবণ দিয়ে দিলাম। লবণ 2-3 বারে আমি এই জন্য ব্যবহার করেছি, কারণ একেবারে দিলে হবে না, বুঝতে পারা যায় না, সেই জন্য আমি বারে বারে দিই। এবার একটু গরম মশলা 1 চামচের মতন দিয়ে দিলাম। এবারে বেশ কিছুটা জল দিয়ে দেব যাতে মশলার সাথে এঁচোড় বেশ ভালো মতন করে সেদ্ধ হয়ে যায় বা কষানো হয়ে যায়। এবারে বেশ কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়ার পরেই আমার তৈরি হয়ে যাবে কিন্তু এঁচোড়ের তরকারি, এঁচোড় কারি। আপনারাও বানান, খান, সকলকে খাওয়ান।
যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে নমস্কার।